ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কলকাতা ছেড়ে ইন্ডিয়ার রাজধানী দিল্লিতে আমরা এখন গাড়ি চালাচ্ছি। আমার গাড়িতে হয়েছে একটা সমস্যা, সেটা হলো আমি ফুল ট্যাঙ্কি করে নিয়ে এসেছি, মোটামুটি বেশিরভাগ তেলই পড়ে গেছে। ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেস ওয়ে। আর দিল্লির রাস্তা ভাই দেখো পুরো সুনসান, এখন বাজে রাত 2টো। ভাই ফাইনালি আমরা দিল্লিকে টপকে হরিয়ানা এন্টার করলাম। গুড মর্নিং ফ্রম কানপুর। সময় হয়েছে এখন 9:45 আর আমরা ঘুম থেকে অনেকই দেরি করে উঠেছি। তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা বিহারের পেট্রোল পাম্প থেকে এই কানপুরের যে ঔরঙ্গাবাদের যে পেট্রোল পাম্পটা, এই পেট্রোল পাম্পটা আমরা কিন্তু ছিলাম রাতে। তোমরা অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি, প্রায় 9টার দিকে উঠেছি আর ফ্রেশ দেখতে পাচ্ছ হয়ে গেছি স্নান করে। এবার আমরা খাবো দাবো আর জাস্ট বেরিয়ে পড়বো আমাদের আজকের গন্তব্য পানিপথ, মানে দিল্লি টপকে পানিপথের দিকে যাব। তার আগে এখানে টিফিনের প্রস্তুতি পর্ব চলছে, যেহেতু আমাদের রান্নাবান্না করার ব্যবস্থা আছে সেই জন্য এখানে চলছে ম্যাগি। আর তার আগে এই যে চলে এসছে, আমার জন্য বানিয়ে রেখেছিল আখের গুড়ের শরবত, মানে আখের গুড়ের শরবত খেলে মনে হয় পেট ঠান্ডা হয়, তাই জন্য ওই অশোক কাকু নিয়ে এসছে। তো এটা সবার প্রথমে খালি পেটে খাবো, তারপরে আমরা ম্যাগি খাবো। আর আমাদের রুমটার অবস্থাটা ঠিক এরকম, এখানে ছিটিয়ে আছে। তো আজকেরও মনে হয় যেতে যেতে অনেকই দেরি হবে। তো চলো ভিডিওটার সঙ্গে জুড়ে থেকো, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো একেবারে ডাইরেক্ট মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি চলে এসেছি মোটো ব্লগিং সেটআপে, আর সময় এখন হয়েছে 12:16 আর আমরা জাস্ট ওই রুমটায় ছিলাম। আর এই পেট্রোল পাম্পটা দিয়ে তেল ভরে তারপর আবার আমরা রাইডটা কন্টিনিউ করব। তো এখানে গাড়ি ফুল ট্যাঙ্কি করাচ্ছি, আর এখানে তেলের লিটার হলো 101 টাকা 60 পয়সা। তো চলো দেখি কত তেল ঢোকে, কারণ আমরা লাস্ট তেল ভরেছিলাম সেই ঝাড়খণ্ডের লাস্ট পেট্রোল পাম্পে। ব্যাস 8 লিটার 8.5 লিটার তেল 850 টাকা। তো দেখতে পাচ্ছ পুরো গলা পর্যন্ত হয়ে গেছে। তেল ঠেল ভরা মোটামুটি কমপ্লিট, আর আমার তেল লাগলো প্রায় 8.5 লিটার, 850 টাকা তেল লাগলো। আর এখান থেকে সোনিপথের ডিস্টেন্স প্রায় 520 কিলোমিটারের মতো। তো আমরা এখানে এতটা পরিমাণে টাইমটা ওয়েস্ট করে ফেলেছি, তো আমাদের মনে হয় আজকে সোনিপথ যাওয়াটা খুবই চাপের ব্যাপার। তো পেট্রোল পাম্প থেকে সবে বেরিয়ে কিছু দূর এসছি, আর জাস্ট ওয়েদারটা দেখো, ওদিকটা তো পুরো কালো করে আছে ভাই। এবারে বৃষ্টি আসবে নাকি জানি না। আমরা এখন যেখানে আছি সেখানটায় পুরো রোদ, তো দেখতে পাচ্ছ। আর আমরা আজকে অনেকই লেট করেছি আমরা আজকে, মানে এতটা লেট করেছি বলার কথা নয়। আর আমাদের আজকের প্রোগ্রাম ছিল যে আমরা ডাইরেক্ট এখান থেকে এই কানপুরে যে ঔরঙ্গাবাদের পেট্রোল পাম্পটা আছে সেখান থেকে আমরা চলে যাব ডাইরেক্ট সোনিপথের যে আমরা হোটেলে ছিলাম আগের বছরে সেই হোটেলে। তো সোনিপথ তো মনে হয় না যেতে পারবো, কারণ 520 কিলোমিটার বা 10 কিলোমিটার সামথিং এরকম কিছু একটা হবে, মানে 500-র উপরেই হবে। তো চলো দেখা যাক যে কী করা যায়। আর আমরা এতটাই ল্যাদ খেয়েছি এখানে বলার কথা নয়। তো দেখতেই পাচ্ছ বলতে না বলতে চলে এসছে কিন্তু বৃষ্টি। আর আমরা চলো সামনে দাঁড়াই কোথাও একটা, সামনে দাঁড়িয়ে রেনকোটটা পরে নিই, কারণ বৃষ্টিটা মনে হচ্ছে হবে, দেখে যা বোঝা যাচ্ছে। আর ভালো জোরেই বৃষ্টি চলে এসছে ভাই,
ভালো জোরে বৃষ্টি চলে এসছে। তো এতক্ষণ এখানে হচ্ছিল বৃষ্টি, ওই জন্য দাঁড়িয়েছিলাম। আর দেখতে পাচ্ছ সব ট্যাঙ্ক ব্যাগের কভার ফভার পরিয়ে নিয়েছি। বৃষ্টিটা মোটামুটি কমেছে আর এখানটায় দাঁড়িয়েছিলাম। তো আমি রেনকোট পরে নিয়েছি, সুমনদার এই অশোক কাকু রেনকোট পরেনি বলে তাই জন্য আবার দাঁড়াতে হলো। তো দেখতে পাচ্ছ রাস্তাঘাট পুরো ভেজা। আর আমরা যখন বেরালাম তখন পুরো রোদ্দুর ছিল ভাই, পুরো রোদ্দুর ছিল। তো চলো যাওয়া যাক। ভালোই জোরে বৃষ্টি হয়ে গেছে এখানে। আগ্রা এখান থেকে 289 কিলোমিটার। আমরা ওখানে বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম, বৃষ্টিটা যেই কমেছে, যেই বেরাতে গেলাম আবারও বৃষ্টি। তো তাই জন্য আমি ওয়াটারপ্রুফ করে নিয়েছি ক্যামেরাটাকে, আর নিজের রাও ওয়াটারপ্রুফ হয়ে গেছি। তো দেখতে পাচ্ছ যত দিল্লির এদিকে যাচ্ছি ততই বৃষ্টির পরিমাণটা কমছে, কারণ এখানে দেখতে পাচ্ছ রাস্তা পুরোই শুকনো। আর আমরা এতক্ষণ বৃষ্টির মধ্যে ভিজে পুড়ে এখানে আসলাম। তো চলো ওয়াটারপ্রুফ কেসটা খুলে নিই, কারণ দেখতে পাচ্ছ এখানে পুরো শুকনো। দেখো রাস্তা পুরো খটখটে শুকনো, মানে বুঝতে পারছো আমাদের সঙ্গে কি হচ্ছে। একবার বৃষ্টি, একবার মেঘলা আকাশ, আর একবার রোদ। তো চলো যাওয়া যাক। হাইওয়েতে ভাই এরকম হয়, যেখানটায় মেঘ সেখানটাতে পুরো ভিজিয়ে দেয়, আবার যেখানটা মেঘ নেই সেখানটা পুরো শুকনো। দেখতে পাচ্ছ এইদিকে যে লেফট সাইডে চলে যাচ্ছে আগ্রা, আর আমরা জাস্ট আগ্রাকে সাইডে রেখে আমরা সোজা চলে যাবো। আর আমরা আগের বছরে ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা ছাতু খেয়েছিলাম, কষ্ট মনে আছে ভাই। তো চলো আগ্রা আমরা বাদিকে ফেলে আমরা সিধা চলে যাচ্ছি দিল্লির দিকে। আর সেই যা বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টি, তারপর আর কোনো বৃষ্টি নেই। আর দেখতে পাচ্ছি আমরা এখনো রেনকোটই খুলিনি। সেই বৃষ্টিতে যে চালু হয়েছে গাড়ি, এখনো প্রায় 55 কিলোমিটার কভার করেছি, এখনো আমাদের গাড়ি চলছে। তো চলো দেখি কখন আমরা আবার রেস্ট নিই। তো চলো যাওয়া যাক। আর রোদ্দুর তো ভাই মাথার উপরে ভালো রকমের রয়েছে, ভালো রকম রয়েছে। আমার গাড়িতে হয়েছে একটা সমস্যা, সেটা হলো আমি ফুল ট্যাঙ্কি করে নিয়ে এসেছি। 52-53 কিলোমিটার রাইড করেছি, আমার গাড়ির ট্যাঙ্কি মানে হাফেরও বেশি খালি হয়ে গেছে। যদি তোমাদেরকে দেখাই, জাস্ট দেখো। তো আমার তেল ছিল পুরো দেখতে পাচ্ছ ফুল, আর এখন আমার তেল হয়েছে দেখো 3 কাটা। এই আবার পড়ছে। গাড়ি দাঁড় করালে মানে হেলিয়ে রাখলে পড়ছে না, গাড়ি দাঁড় করালে পড়ছে। এই যে না, এখান থেকে যাওয়া যাবে না। তো কি করব জানি না, দাঁড়া সুমন দাদেরকে ফোন করি দেখি কি হয়। তো মোটামুটি বেশিরভাগ তেলই পড়ে গেছে, কারণ হাইওয়েতে গাড়ি চালাচ্ছি প্রায় 80-85 স্পিডে গাড়ি চালাচ্ছি, তো বুঝতেও পারছিলাম না। আর তার মধ্যে দেখছি যে তেলের কাটা পুরো নেমে গেছে। তো তেল পড়ে যাচ্ছিলো, ওই জন্য আমি একটু আমার মনে হলো যে কোথাও থেকে তেল পড়ছে, নয়তো তেলের কাটায় পুরো 4 দাগ একেবারে নেমে যায় না। তো দেখি কি করা যায়। তো এখন আমার গাড়ি টো করে নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছ প্রবলেম মোটামুটি সলভ হয়ে গেছে, কারণ আমার যে মিস্ত্রি আছে রবিদা, তাকে ভিডিও কল করেছিলাম, সে আমাকে পুরো ডিটেলস বলে দিয়েছিল। তাও আমি একবার চেক করিয়ে নিচ্ছি যে ঠিকঠাক আছে নাকি। তো এখন আমার গাড়ি টো করছে এই দাদা। তো চলো দেখা যাক যে কি সমস্যা হয়েছে। তো এই দাদা এই একটা দোকানে নিয়ে এসছে, তো দেখা যাক যে কি হয়েছে। তো এখানে দেখছে, তো এখানে চেক করছে।
তো দেখা যাক যে কি হয়েছে। গাড়ি সারানো মোটামুটি কমপ্লিট, আর আমাদের এখানে চলে এসছে দেখতে পাচ্ছ সিঙ্গারা আর ঘুগনি। তো এই যে আমাদের অশোকবাবু নিয়ে আসলো, কারণ গাড়ি সারাতে সারাতে একটু বেশি টাইম লেগেছে, তো তাই জন্য। তো চলো সিঙ্গারাটা খেয়ে নিই, তারপর আবার আমরা রাইডটা কন্টিনিউ করবো। তো সিঙ্গারা খাওয়া মোটামুটি কমপ্লিট, আর গাড়িও সারিয়ে দিয়েছে। তো এই সামনে যেটা দেখতে পাচ্ছ যে ওভার ব্রিজটা বড় করে, এই যে দেখো আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে এই দিক দিয়ে চলে যাচ্ছে, আর ওই রাস্তাটা গিয়ে কানেক্ট হয়ে যাচ্ছে একসঙ্গে। আমরা যখন আগের বারে লাদাখ থেকে ফিরছিলাম তখন এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে হয়েই ফিরছিলাম। তো আমার পুরো স্পষ্ট মনে আছে, এই জায়গাটা থেকে জাস্ট ইউটার্ন নিয়ে এই ডান দিকে দেখো, এই ডান দিকে যে রাস্তাটা, এই যে রাস্তাটা দিয়ে আমরা নেমে গেছিলাম, আর এই জিওর পেট্রোল পাম্পটা থেকে আমরা তেলও ভরিয়েছিলাম। তো চলো। আমার তেল একদমই পড়ে গেছে, সেই জন্য আমি তেলটা ভরে নিয়ে আসছি। তো এখানে পেট্রোল 101 টাকা 84 পয়সা। তো চলো দেখি কতটা ঢোকে। নর্মাল তো दीजिए फुल टैंक। তো তেল পড়ার পরে, মানে তেল বাইক থেকে যা ছিল সব পড়ে গিয়ে আবার তেল ভরলাম। 950 টাকার তেল, 9 লিটার, প্রায় 9.5 লিটার। তো চলো দেখি কত দূর যাওয়া যায় এই তেলে। তো চলো এখানটায় একটু দাঁড়াই, জল ঢল খাবো, তারপর আবার আমরা রাইডটা কন্টিনিউ করব। সময় হয়েছে এখন বিকেল 5:30, আর আমরা ভারত পেট্রোলিয়াম এই পেট্রোল পাম্পটা থেকে আমরা বাইকে তেল ভরিয়ে নিলাম। তোমরা তো দেখলেই যে আমার বাইকের প্রায় বেশিরভাগ তেলই পড়ে গেছে। আর আমার যে মিস্ত্রি ছিল তাকে জিজ্ঞেস করলাম, ফটো পাঠালাম, ভিডিও পাঠালাম। সে বললো যে ইঞ্জেক্টর না কি আছে বাইকের ভেতরে, সেই প্লাগটা, ওই প্লাগটা কোনো প্রেশার ক্রিয়েট হয়েছে বলে প্লাগটা জাস্ট খুলে গেছে। তো ওই জন্য তেল পড়ে গেছে, আর বাইক এত জোরেই চলছিল আমি তো বুঝতেই পারিনি। যখন আমি বাইকের তেলের মিটারের দিকে তাকালাম, দেখছি যে টাক 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 করে পুরো কাটা নেমে যাচ্ছে। আমার তখনই সন্দেহ হয়েছে, আর আমি সেই মুভমেন্টেই, মানে তারপরে দাঁড়িয়েছি, তারপর বুঝতে পারলাম যে এটা হয়েছে। আর এখন আমরা এখানটায় দাঁড়িয়ে আছি, জাস্ট দাঁড়িয়ে আমরা সকালবেলা যেহেতু টিফিন করেছি, তার সঙ্গে চাও বানিয়ে নিয়েছিলাম, সেই জন্যই আমাদের লেট হয়ে গেছিলো অনেক। আর এই যে দেখতে পাচ্ছ এখানে চা খাচ্ছে সবাই। তো দাও আমার চাটা কই, ডাকলে যে চাটা দাও। তো চলো চা চলে এসছে হাতে, আর বিকেলবেলা যেহেতু একটু র চা খাওয়াই যেতেই পারে। চলো চাটা খাওয়া যাক, তারপর আবার আমরা রাইডটা কন্টিনিউ করবো। এখান থেকে আগ্রা প্রায় 80-90 কিলোমিটার, আর দিল্লি তো আরও বেশি। তো চলো যাওয়া যাক, রাইডটা ব্লগটার সঙ্গে জুড়ে থাকো। অ্যান্ড ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাইম হয়েছে 6টা, আর আমরা দেখতে পাচ্ছ এই পেট্রোল পাম্পটায় এতক্ষণ দাঁড়িয়েছিলাম, তেল ভরলাম, তারপরে একটু চাও খেয়ে নিলাম। তো এবারে আমরা আবার রওনা দিচ্ছি সোনিপতের উদ্দেশ্যে। তো এখান থেকে সোনিপতের ডিস্টেন্স দেখাচ্ছে 328 কিলোমিটার, সময় লাগবে 6 ঘন্টা 43 মিনিট নন স্টপ। তো চলো দেখি কতক্ষণে আমরা পৌঁছাই। তো জাস্ট সূর্যটা অস্ত যাচ্ছে, কি সুন্দরী না লাগছে, একবার তোমরা দেখো।
নিয়ে তো কোনো কথা হবে না, এই রাস্তা সোজা একদম যমুনা এক্সপ্রেসওয়েতে উঠছে গিয়ে। আর আমরা আজকে যমুনা এক্সপ্রেসওয়ে কভার করতে চলেছি। তো দেখি, যমুনা এক্সপ্রেসওয়ে প্রায় প্রায় 200 কিলোমিটার লম্বা। তো আজকে পেরাতে পারবো নাকি সেটাও জানি না। তো চলো দেখা যাক, যমুনা এক্সপ্রেস কভার করলেই আমরা দিল্লিতে এন্টার করব। তো চলো, আর এখান থেকে আগ্রা প্রায় এখনও 45 কিলোমিটার। তো 45 কিলোমিটার যাব, তারপরে এরকম একটা সার্কেল আছে, ওই সার্কেলটা ক্রস করলে পুরো যমুনা এক্সপ্রেসওয়ের মেন যে গেট সেটা আমরা পাবো। তো সূর্যটাকে জাস্ট লাগছে, দেখো সূর্যটা অস্ত যাচ্ছে। আর সময় যদি বলি এখন 6:43, আর সূর্য এখনো এখানে অস্ত যাচ্ছে আর লাগছে, দেখো সূর্যটাকে। এক কথায় জাস্ট অসাধারণ লাগছে, জাস্ট দেখো। লাস্ট পেট্রোল পাম্প থেকে আমরা দেখতে পাচ্ছ পেছনে টুন্ডলা টোল প্লাজা। তো এইখানে আমরা এসে দাঁড়িয়েছি। প্রায় 80-90 কিলোমিটার রাইড করে এই টুন্ডলা টোল প্লাজা এইখানে এসে আমরা দাঁড়িয়েছি। আর এই যে দূরে দেখতে পাচ্ছ আমার গাড়ি এখনও পর্যন্ত পারফরমেন্স ভালো দিচ্ছে। মাঝখানে আজকে একটুখানি সমস্যা করেছিল, তো এখনও পর্যন্ত গাড়ি আমার ভালো সার্ভিস দিচ্ছে। আর এটা হলো আগ্রা যাওয়ার আগে লাস্ট টোল গেট। এখান থেকে আগ্রা প্রায় 20 থেকে 25 কিলোমিটারের মতন হবে। তো এখানটা একটু দাঁড়াবো, ম্যাপ লাগাতে হবে, কারণ এরপর একটু আঁকা বাঁকা পথ আছে, তাই জন্য ম্যাপ লাগাতে হবে। তারপর আমরা সামনের দিকে যাবো। আর আজকে আমরা যমুনা এক্সপ্রেসওয়ে কভার করতে চলেছি। তো প্রায় 200 কিলোমিটার লম্বা, এক টানা 200 কিলোমিটার লম্বা। তো চলো যাওয়া যাক। টাইম হয়েছে 7:15, এই যে দেখো। আর আমরা বেরিয়ে পড়লাম দিল্লির উদ্দেশ্যে। তো তুন্দ্রা টোলগেট পেছনে চলে গেল, আর আমরা দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো চলো, আর ম্যাপও লাগিয়ে নিয়েছি, মোটামুটি অসুবিধা নেই কিছু। এখানে দেখতে পাচ্ছ দিল্লি লেফট সাইড, আর আগ্রা হলো গিয়ে সিধা। তো আমরা লেফট সাইড এন্টার করলাম, আর দেখতে পাচ্ছ পুরো একদম চরকির পাকের মতন। তো আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, জাস্ট দেখো এরকমভাবে এই রাস্তাটা দিয়ে এসেছিলাম। দূরে দেখা যাচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে। তো ভাই আমরা ফাইনালি যমুনা এক্সপ্রেসওয়েতে এন্টার করলাম। ও শান্তি। দেখতে পাচ্ছ যমুনা এক্সপ্রেসওয়েতে আপকা হার্দিক স্বাগত হে, ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে। তো চলো এখানটা একটু দাঁড়াবো, ফটো তুলবো, তারপর আবার দেন আমরা রাইডটা কন্টিনিউ করব। ফাইনালি আমরা চলে এসেছি যমুনা এক্সপ্রেসওয়ে, দেখতে পাচ্ছ। আর এখানে লেখা আছে যমুনা এক্সপ্রেসওয়েতে আপকা হার্দিক স্বাগত হে, ওয়েলকাম টু যমুনা এক্সপ্রেসওয়ে। তো ভাই ফাইনালি আমরা আমাদের বাড়ি থেকে প্রায় 1300 কিলোমিটার রাইড করে এই যমুনা এক্সপ্রেসওয়েতে এসেছি। আর এখান থেকে এক টানা সোজা গেলে 200 কিলোমিটার আমরা কিন্তু দিল্লিতে পৌঁছে যাব। তো তাড়াতাড়ি একটু ফটো তুলে নিই, কারণ প্রায় সন্ধ্যা হতে যায়, 7:30 বাজে। সময় হয়েছে 8:02, আর আমরা দেখতে পাচ্ছি এই যে যমুনা এক্সপ্রেসওয়ে পুরো এই গেটটার সামনে দাঁড়িয়ে।
ফটো তুলেছি, যতটা পেরেছি তুলেছি, কারণ পুরো অন্ধকার হয়ে গেছিলো আর আর কিছু বোঝাও যাচ্ছিল না। তো চলো, আর আমাদের এখন প্রোগ্রাম আছে এই যমুনা এক্সপ্রেসওয়েটাকে আগে আমরা কভার করব, যতটা পারবো আমরা কভার করব, তারপর ঠিক হবে যে কোথায় থাকবো। তো চলো যাওয়া যাক। আর গাড়ি ভাই যা যাচ্ছে জোরে জোরে, বলার কথা নয়, বলার কথা নয়। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক সামনের দিকে, ফগ লাইটটা জ্বালিয়ে নিই, নয় সমস্যা বাড়বে। বোর্ড দেখতে পাচ্ছ, মথুরা বৃন্দাবন হলো 67 কিলোমিটার, নয়ডা 185 আর দিল্লি 197 কিলোমিটার। এই যে ও, আমাদেরকে এখনও 197 কিলোমিটার রাইড করতে হবে দিল্লি যাওয়ার জন্য। আর সামনে কত টাকা টোল লাগছে দেখি চলো। ফাইনালি যমুনা এক্সপ্রেসওয়ের টোল গেটে আমরা চলে এসেছি। আর এই টোল গেটে টু হুইলারকেও টোল দিতে হয়। তো দেখতে পাচ্ছি টু হুইলারের লাইন আলাদা আছে। তো চলো দেখি কত টাকা টোল লাগে টু হুইলারে। কত? 245 টাকা বাইকের টোল লাগবে। পুরো আমরা নয়ডা পর্যন্ত যাব। दो तो है दादा, 2 गाड़ी है एक साथ। তো এই টোকেন সব জায়গায় দেখাতে হবে। আর এই যমুনা এক্সপ্রেসওয়ে 4 লেনের চওড়া রাস্তা, আর বাইকের লেন যদি বলো এই 2টো লেন বাইকের, আর ওইদিক দিয়ে দেখো রকেটের বেগে গাড়িগুলো যাচ্ছে, প্রায় 100 আপ চলে, মানে 120-30 সাইড দিয়ে না স্যাক স্যাক করে গাড়িগুলো চলে যাবে, স্যাক স্যাক করে। তা আমি বলবো তোমাদেরকে যে এই রাস্তাটা দিয়ে না চালিয়ে জাস্ট তার পাশের রাস্তাটা, যেটাই আমি এখন শিফট করছি, এই রাস্তাটায় চালানোটা খুবই সেফ। কারণ তুমি একটা স্পিড মেনটেন করছো, ফাইন, ওই দিক থেকে গেলে ওই দিকে অনেক কিছু অবস্ট্রাকশান আসবে, কারণ হট করে কোনো কুকুর ঢুকে গেল বা কিছু, তখন তুমি সেভ করতে পারবে নিজেকে। আর যদি এই রাস্তাটা দিয়ে গাড়ি চালাও, মানে আমি যখন এটাই যে ঢুকছি এই রাস্তাটা দিয়ে গাড়ি চালাও, তাহলে উল্টো দিক দিয়ে যদি ফট করে কোনো কুকুর ঢুকে আসে বা কোনো জীবজন্তু ঢুকে আসে, তুমি নিজেকে সেভ করতে পারবে না। তো তাই জন্য এই রাস্তাটা দিয়ে চালানো সেফ আমি মনে করি, আর আমাদের পার্টনাররাও তাই মনে করে, কারণ আমাদের পার্টনাররাও দেখছো এই লেনটা দিয়েই গাড়ি চালাচ্ছে। আর এর পাশের যে 2টো লেন আছে ভাই, ভুলেও যেও না, মানে যে পেছন দিয়ে যে গাড়িগুলো আসে তাদের সঙ্গে রেস করে পারবে না, মানে প্রচুর জোরে আসে, প্রচুর জোরে। তো তোমরা যদি এই যমুনা এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাও, তাহলে এই 2টো লেন অল্টারনেট করে তোমরা গাড়ি চালিও। তো এইটুকুনি বলার ছিল। আর দিল্লি এখান থেকে প্রায় 140 কিলোমিটার। আর এই যমুনা এক্সপ্রেসওয়েতে রাতের বেলা গাড়ি চালানোর অভিজ্ঞতা হয়ে গেল। আর 2025 সালে যখন এসেছিলাম, দিনের বেলাও আমি গাড়ি চালিয়েছি এই যমুনা এক্সপ্রেসওয়েতে। আর দিনের বেলা একটা বাড়তি পাওনা থাকে, এই যে রেলিংগুলো দেখছো, এই যে জাস্ট এই রেলিংগুলোয় ময়ূর বসে থাকে। আমরা 2025-এ যখন এসেছিলাম আমরা ময়ূর দেখতে পেয়েছি, অ্যান্ড তোমাদেরকেও দেখিয়েছি। দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি যমুনা এক্সপ্রেসওয়ের সেকেন্ড টোল গেট। তো আমরা যে পার্চিটা কেটেছিলাম, তো সেই পার্চিটা এখানে দেখাতে হবে আর স্ক্যান করে আর ছেড়ে দেবে। তো চলো, সুমনদার স্ক্যান হয়ে গেল, এবারে আমি দেব আর স্ক্যান করে নেব। এই যে
नहीं वहाँ सिर्फ रिकॉर्डिंग हो रहा है। हाँ एडिट करके डालेंगे। हाँ हाँ सब पूरा आ गया। हाँ তো ঠিক আছে, চলো এটা আরেক জায়গায় দেখাতে হবে। তো চলো, তো এখানটা একটু জাস্ট দাঁড়াবো, তারপর আবার আমরা রাইডটা কন্টিনিউ করব। সেকেন্ড টোলটা জাস্ট ক্রস করে আমরা এখানে দাঁড়িয়েছি, একটু রেস্ট নেব। আর এই যে দেখতে পাচ্ছি এই টোলটা, এরপরে এখনও একটা টোল আছে, এই যে পার্চিটা যে ভেতরে ঢুকিয়ে রেখেছি এটা দেখাতে হবে। তো এখন বেজে গেছে প্রায় 10টা। আমরা কি করব এখনও জানি না। তো এই হাইওয়েটা একটু কভার করি, তারপরে আমরা ঠিক করব। এখনও আমাদেরকে প্রায় 110 থেকে 100 কিলোমিটার যেতে হবে। তো চলো যাওয়া যাক। সময় হয়েছে রাত্রির 10টা 10, আর আমরা এখানে সামান্য একটুখানি রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে গেলাম আমাদের গন্তব্য। তো আমাদের গন্তব্য আজকে কোথায় আমরা নিজেও জানি না। তো আগে এই যমুনা এক্সপ্রেসওয়ে প্রায় 100 কিলোমিটার এখনও বাকি। তো সেটা আগে আমরা কভার করি, তারপর আবার আমরা ঠিক করবো যে আমরা কোথায় দাঁড়াবো। তো আর এই পার্চিটা দেখলে কাটলাম, তো এটা আরেক জায়গায় দেখাতে হবে, মানে এক জায়গায় হলো আর আরেক জায়গায় দেখাতে হবে। তারপরে এটার আর কোনো কাজ নেই, তারপর আমরা নয়ডা ঢুকে যাব। তো চলো যাওয়া যাক। আর রাতে ভাই বেশ ভালোই ঠান্ডা লাগছে। ফাইনালি দেখতে পাচ্ছ আমরা যমুনা এক্সপ্রেসওয়ের লাস্ট টোল গেটে চলে এসেছি। আর 245 টাকা যে আমাদের টোল লেগেছে, ওই পার্চিটা আবার এখানেই দেখাতে হবে, মানে যে কুপনটা এখানে দেখালে মোটামুটি হয়ে যাবে। তারপরে আর কোথাও দেখাতে হবে না। তারপরে 40 কিলোমিটার গিয়ে আমরা লেফট সাইডে নেমে যাব জাস্ট দিল্লির দিকে। তো যে পার্চিটা দিলাম জাস্ট স্ক্যান করবে আর হয়ে যাবে। এই দেখো সামনের গেটটা টই করে উঠে গেল। তো এইখানেই লাস্ট। আর এই পার্চির ভ্যালিড হলো গিয়ে এখানেই লাস্ট, আর কোথাও এই পার্চি লাগবে না। তো চলো এখানে একটু দাঁড়াই, তারপর আমরা এখানে দাঁড়িয়ে ডিসাইড করব যে কি করব, তারপর আবার রাইডটা কন্টিনিউ করব। সময় হয়েছে রাত্রির 11টা, আর আমরা যমুনা এক্সপ্রেসওয়ের লাস্ট টোল গেটটা, যমুনা এক্সপ্রেসওয়ের যে টোল গেট, লাস্ট টোল গেট, এই যে এখানে দাঁড়িয়েছি আমরা, আমাদের 3টে গাড়ি পরপর। আর এখানে দেখতে পাচ্ছ সব প্লাস্টিক পেতে এখন রেস্ট নেওয়া হচ্ছে, আর রাতের ডিনারও করে নেওয়া হচ্ছে। আর আমরা রাতের ডিনার করব মুড়ি আর চানাচুর। তো হালকা খেয়ে জাস্ট আমরা হোটেল বুক করেছি, আমরা ভোরবেলা হোটেলে গিয়ে ঢুকবো। আর সেদিনকারটা সারাদিন রেস্ট, রাতে সারাদিন রেস্ট, আর সকালবেলা আবার আমরা রাইড কন্টিনিউ করব মানালি সিমলার উদ্দেশ্যে। তো চলো একটু মুড়ি খাওয়া যাক। আর এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স প্রায় 131 কিলোমিটার, টাইম লাগবে তো এই 2-2.5 ঘন্টার মতন লাগবে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আর দিল্লিটা আমরা রাতে কভার করছি, কারণ দিনের বেলা ভাই প্রচণ্ড জ্যাম থাকে, তাই জন্য আমরা ঠিক করেছি যে রাতে দিল্লিটা কভার করে নেবো। সময় হয়েছে 12টা 10, আর আমরা এখানে মুড়ি ঠুড়ি খেয়ে আবারও বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো আমরা এখানে দাঁড়িয়ে ডিসাইড করে নিলাম যে আমরা একটা হোটেল নেব। তো হোটেল বুকও করে নিয়েছি আমরা। তো আমাদের হোটেলের ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে 132 কিলোমিটার।
সময় লাগবে 2 ঘন্টা 44 মিনিট। তো চলো, আর 12টা বাজে, যেতে যেতে ওই 3টে সাড়ে 3টে বাজবে। তো চলো যাওয়া যাক। তার মধ্যে আমরা দাঁড়াবো, রেস্ট নেব। আর কালকে আমরা ঠিক করেছি যে কালকে সারা দিনটা পুরো আমরা হোটেলেই রেস্ট নেব। আর তার পরের দিন ভোরবেলা আমরা সিমলা দিকে রওনা দেব। যমুনা এক্সপ্রেসওয়ে আর মাত্র 40 কিলোমিটার বাকি, তারপর আমরা যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে বাদিকে নেমে যাব দিল্লির দিকে। তো ভাই ফাইনালি দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি দিল্লিতে। তো যমুনা এক্সপ্রেসওয়ে এইটুখানি লাস্ট, তারপর সোজা দেখতে পাচ্ছ স্পোর্টস সিটি নয়ডা, ক্রিকেট স্টেডিয়াম সব সোজা। আর আমরা জাস্ট আর একটু গিয়েই বাদিকে নেমে যাব। তো এখানে ভাই যমুনা এক্সপ্রেসওয়ে শেষ হয়ে যাচ্ছে। প্রায় আমরা 200 কিলোমিটার, প্রায় 197 বা 200 কিলোমিটার আমরা রাইড করে যমুনা এক্সপ্রেসওয়ে কমপ্লিট করলাম রাত্রির 1:45 বাজে। তো এই যে থ্যাংক ইউ, ভিজিট এগেন। ও হো, তো জাস্ট একটুখানি গিয়ে আর আমরা লেফট সাইডে নেমে যাব। সোজা কিন্তু বাইক অ্যালাউ নেই। এই যে আমরা জাস্ট বাদিকে চলে যাচ্ছি, এক্সিট দেখো, যমুনা এক্সপ্রেসওয়ে এক্সিট। আর ওই সোজা রাস্তাটা চলে গেলে বাইক কিন্তু ওখানে অ্যালাউ করবে না। তো ভাই ফাইনালি আমরা দিল্লি এন্টার করছি। এখন বাজে রাত্রির দেখি কটা, 1:45। তো একটা আলাদা রকমের অভিজ্ঞতা। তো 2025 সালে আমরা বিকেলবেলা দিল্লিকে পার করেছিলাম, আর 2026 সালে রাত্রির 1:45 সময় আমরা দিল্লিতে এন্ট্রি করছি। দেখতে পাচ্ছ ওয়েলকাম টু দিল্লি। তো আমরা নয়ডা থেকে দিল্লিতে এন্টার করলাম। আর দিল্লির রাস্তা ভাই দেখো পুরো শুনশান। এখন বাজে রাত 2টো। আর আমরা ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কলকাতা ছেড়ে ইন্ডিয়ার রাজধানী দিল্লিতে আমরা এখন গাড়ি চালাচ্ছি। তো বন্ধু, দিল্লি আমরা রাতে ক্রস করছি, আর এখানে এত জিলাপির প্যাচের মতন রাস্তা ভাই। এখন তো তাও ট্রাকের জ্যাম আছে, আর যদি দুপুরবেলা পার করতাম বা সকালবেলা পার করতাম, 4 চাকা বাইক ভর্তি, মানে শান্তি মতো যেতে পারতে না, এত এত গাড়ির গ্যাঞ্জাম থাকতো। তো রাতে একটু কষ্ট করে পার করে নিচ্ছি, তো খুবই ভালো হচ্ছে। ওয়েলকাম টু হরিয়ানা। তো ভাই ফাইনালি আমরা দিল্লিকে টপকে রাত্রির এখন বাজে 3:10, আর আমরা ফাইনালি হরিয়ানা এন্টার করলাম। তো চলো, এখান থেকে আমাদের হোটেল মাত্র ওই 5-7 কিলোমিটারের মতন আছে। আর আমরা ভোরবেলা গিয়েই হোটেলে ঢুকবো। তো চলো যাওয়া যাক। সময় 3:30, আর দেখতে পাচ্ছ রাস্তা পুরো শুনশান। আমাদের 3টে গাড়ি শুধু যাচ্ছে হোটেলের পথে। আর হোটেলটা মেন হাইওয়ে থেকে একটু ভেতরে। আমরা আগের বছরই এই হোটেলটাতে ছিলাম, তো মোটামুটি চলে যায়। আগের বছর 500 টাকা নিয়েছিল আমাদের থেকে, তো এবছর বললো যে 600 টাকা লাগবে, কারণ তোমরা 3 জন আছো তাই জন্য। তো হিসাব করে দেখলাম যে ঠিকই আছে। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি আমাদের হোটেল আমরা চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ। তো এখানে পরপর 2খানা হোটেল আছে, তার মধ্যে সেকেন্ডের হোটেলটা আমাদের, ওই যে শ্রীরাম গেস্ট হাউস। তো দেখতে পাচ্ছ পুরো শুনশান। আর এই যে শ্রীরাম গেস্ট হাউস, এটা হলো আমাদের আজকের হোটেল। তো চলো এখানে একটু দাঁড়াই, লোক ডাকতে হবে। বলেছিল যে কলিং বেল মারলে বেরাবে। তো এখন বাজে প্রায় দেখো 3:36।